ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশে আইন করে গরু জবাই বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বেশি। বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন সাগর। সম্প্রতি বাংলাদেশের পঞ্চগড়ে একটি মন্দিরে একজন পুরোহিতকে হত্যা করার ঘটনায় চাপা ক্ষোভ আর শঙ্কায় আছেন দেশের লক্ষ্য সংখ্যালঘু সম্প্রদায়। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র প্রবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা এক সংবাদ সম্মেলনে সে ঘটনা তুলে ধরতে গিয়ে বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘুদের নির্যাতন এবং নির্মমতা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। এই পরিপ্রেক্ষিতে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে সংখ্যালঘুদের উপর অব্যাহত নিপীড়ন, নির্যাতন এবং ইহা প্রশমনের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক নয়। মৌলবাদী অপশক্তির দ্বারা দেশব্যাপী সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, উপাসনালয় আক্রমণ, সহায় সম্পত্তির জবরদখল, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরীকরণ ও দেশ থেকে বাধ্য করার মতো জঘন্য আক্রমণ রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই। বর্তমান বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের মাত্রা আগের চেয়ে যে কোনো সরকারের আমলের চাইতে বেশি। নেতারা বলেন, সংখ্যালঘু নির্যাতন রোধে বঙ্গবন্ধু, জিয়া সহ কোনো সরকারে আন্তরিক ছিলেন না। বর্তমান বাস্তবতায় ক্রমে বর্ধমান সাম্প্রদায়িক হামলার ঘটনার পেছনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের কাছে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংস্র আক্রমণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত মৌলবাদী শক্তি এবং ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে বিচার বিভাগীয় পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এক পর্যায়ে সংগঠনের পরিচালক শ্যামল চক্রবর্তী তার বক্তব্যে আইন করে বাংলাদেশের গরু জবাই বা গোহত্যা বন্ধের সুপারিশ করেন। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব, আমরা হিন্দুরা গৌকে মাথা হিসেবে শ্রদ্ধা করি। বাংলাদেশের জন্য আইন হয়, সম্রাট আওরঙ্গজেবের আমলে আইন ছিল, সেই আইনের পুনরাবৃত্তি হোক, যে গোহত্যা করা যাবে না। বাংলাদেশ সরকারকে বিনীত প্রার্থনা করব যে গোহত্যা বন্ধের আইন করা। স্পিক মাই মাইন্ড। আমরা সত্য থেকে দূরে সরে যাই। আমরা যখন তাকে পূজা করা শুরু করি, তাকে দেবতার সঙ্গে আর নামাইতে চাই না। 1972 সনেই সাম্প্রদায়িকতা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার প্রথম কালীবাড়ি, রমনা কালীবাড়ি দখলের মাধ্যমে, শুধু রমনা কালীবাড়ি দখল করে বাংলাদেশ সরকার খাদ্য হয় নাই, ওইটাকে একটা পার্ক বানানো হয়েছে। কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গার মহাধিনায়ক সোহরাওয়ার্দীর নামে। সত্য থেকে আমরা সরে যেতে পারবো না। তার পরবর্তীতে সমস্ত জিনিসগুলি আরেকটা হয়েছে কি, আমরা সবাই স্লোগান দিছি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইয়েস, বাঙালি জাতির পিতা। বাংলাদেশে শুধু বাঙালি থাকে না, বাংলাদেশে চাকমা থাকে, বাংলাদেশে গারো থাকে, বাংলাদেশে কুকি থাকে, বাংলাদেশে হাজং থাকে, বাংলাদেশে আরো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা আছে। তাহলে তাহারা বাঙালি হবে কি করে? বঙ্গবন্ধুর এক উক্তি ক্ষুদ্র জাতিসত্তাগুলিকে পিছনে ফেলে দিছে, কে তোমরাও বাঙালি হয়ে যাও। আমি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। আমার এখন মোহ কেটে গেছে, সত্য কথা বলার সময় আসছে। সত্য যত পিতাই হোক না কেন, কাউকে না কাউকে বলতেই হবে। সাম্প্রদায়িকতার সূত্র তখন থেকে। তারপরে জিয়াউর রহমান আসলেন, শহীদ জিয়াউর রহমান। আমি জানি না কোন ধর্মযুদ্ধ উনি শহীদ হয়েছেন, তো এতটুকু জানি উনি চাকমা ভূমিটা পুরাতন একটা জায়গায় একটা জাতিসত্তা সংখ্যাগুরু। চাকমারা সংখ্যালঘু নয়, চাকমারা সারা বাংলাদেশের সংখ্যালঘু হইলে পরেও পার্বত্য চট্টগ্রামে তারা সংখ্যাগুরু। সংখ্যাগুরুকে সংখ্যালঘু বানিয়ে দেওয়া হয়েছে। সেই যুদ্ধে যদি তিনি যদি শহীদ হয়ে থাকে তাহলে তিনি শহীদ। শহীদের আরবিক অর্থ হচ্ছে গিয়ে ধর্মযুদ্ধে বা জিহাদে তিনি শহীদ হন। আমার জানা নাই উনি ধর্মযুদ্ধ করতে গিয়েছিলেন কিনা। তারপরে আসলো এরশাদ সাহেব, তথৈবাচক। তারপর আসলেন আর যারা যারা আবার খালেদা বেগম, তথৈবাচক। আসলো উনি এখন বর্তমান বাংলার সম্রাজ্ঞী শ্রীমতী শেখ হাসিনা। বাংলার নাবালিকা হিন্দুকে রাস্তা থেকে উঠায় নেওয়া হয় আর ওনার হাতের ব্লাউজ লম্বা হতে থাকে। ওনার হাতের ব্লাউজ লম্বা হলে বাংলার নাবালিকা রাস্তাতে হাঁটা তুলে নেওয়া বন্ধ হবে না, হিন্দু নাবালিকা। আর আমরা কথায় কথায় বলি সাম্প্রদায়িক শক্তি, হ্যাঁ নয়তো এটা সিম্পল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার হয় একটা ক্ষুদ্র অংশে মুসলমান দ্বারা।
কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান কোনো দিনও কোনো মসজিদ ভাঙতে দাঁড়ায় নাই। আজ অব্দি একজনেরও বিচার হয় নাই। প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হলো। এ সময় বর্তমানে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার বাধা এবং সরকারের রক্তচক্ষুর কারণে মাঠ পর্যায়ে সংখ্যালঘু হামলার চিত্রগুলো সঠিকভাবে গণমাধ্যমে আসছে না বলেও অভিযোগ করেন নেতারা। একই দিন জামাইকাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আরেকটি অংশ সংবাদ সম্মেলন করেন। সেখানেও অনুরূপ অভিযোগ করেন তারা। এই কাজের মধ্যে সরকারের পরোক্ষভাবে কোনো সম্পৃক্ততা নাই, এটা আর বলার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীদের যারা সাহায্য করে, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, অর্থ বিত্ত সম্পদ দিয়ে কিংবা অস্ত্র দিয়ে সাহায্য করছে, এইগুলি খুঁজে বের করার দায়িত্ব আমাদের না। বাংলাদেশের সাম্প্রতিক সকল ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রতিবাদ ছাড়া তাদের আপাতত কিছু করার নেই বলে আক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রবাসী সংখ্যালঘুরা। শাহাবুদ্দিন সাগর, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।